নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ। প্রতিদিন যায় কয়বার? এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ। 5 ওয়াক্ত এভাবে করে নামাজে যায় যারা, মরার পরে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা। হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে নিজেকে সেভ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ভালো একজন মানুষ হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না ধরবো? ছাড়বো না ধরবো? আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? দেখি কারা কারা রাজি। ফজরে কি সবাইকে দেখা যাবে ইনশাআল্লাহ? হাত বলে নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এবার আসেন, এই নামাজ আল্লাহ কেন দিয়েছেন? যাতে করে আপনারা শুধু আল্লাহকে সাজদা দেন, কেবলমাত্র কি এই উদ্দেশ্যে? জোরে বলেন, এই উদ্দেশ্যে না। এবার আসলাম মূল কথায়। এই নামাজ আল্লাহ কেন দিয়েছেন? নামাজ আল্লাহ দিয়েছেন জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসেবে। এই নামাজের ভেতরে যে আনুষ্ঠানিকতা আছে, এখান থেকে আপনি শিক্ষা নিয়ে নামাজের বাইরে অ্যাপ্লাই করবেন। নামাজের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করবেন। এই জন্য নামাজের ভেতরে শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসেন তো, এই নামাজ আমাদেরকে কি শেখায় সেগুলো আমরা জেনে নেই। নামাজ আমাদেরকে কি শেখায় শুনতেছেন তো আপনারা? নাম্বার 1, 1 নাম্বার, নামাজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নামাজ মুসলমানদেরকে কি থাকার শিক্ষা দেয়? আপনারা বলবেন কিভাবে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়? দেখুন তো কিভাবে দেয়। বলেন তো, নামাজ কি একা একা ফরজ না জামাতের সঙ্গে ফরজ? জামাত আর অভিশব্দ অর্থ হলো ঐক্যবদ্ধভাবে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। একা একা আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করে এবং যাকাত দাও, এবং যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রুকু সাজদা করো, অর্থাৎ ঐক্যবদ্ধ একত্রিত হয়ে নামাজ আদায় করো। নামাজে দেখা যায় আমরা সব মুসলমান এমন ভাবে দাঁড়াই, আমার ভাইয়ের কাঁধের সাথে কাঁধ লাগে, পায়ের সাথে পা লাগে, সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই। আপনারা হজে গেলে দেখবেন, উমরায় গেলে দেখবেন, অথবা যারা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন, আপনারা দেখেছেন মসজিদে হারামের দৃশ্য। আপনাদেরকে বলি, কিছু মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করছে, কিছু মানুষ আবার সাফা মারওয়ায় সাই করছে, কিছু মানুষ বসে বসে তিলাওয়াত করছে, কিছু মানুষ তাসবিহ জপছে, কিছু মানুষ আবার বসে বসে হয়তো দুরূদ পড়ছে। কিন্তু দেখা যায় যখনই ইকামত দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে গোল গোল হয়ে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আমাদের মসজিদগুলো দেখেন, জুমার দিনে ইমাম সাহেব আরবিতে যখন খুতবা দেন, একজনের সামনে আরেকজন, ডানে বামে কাতার বন্দি নাই, বিচ্ছিন্নভাবে মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে। খুতবা শেষ করে মুয়াজ্জিন সাহেব যখনই ইকামত শুরু করে দেন, দেখবেন সবাই কাঁধে কাঁধ লাগাইয়া ঐক্যবদ্ধ হয়ে যায়। এই যে আমরা মসজিদের ভেতরে ঐক্যবদ্ধ, নামাজের মধ্যে আমরা যেমন ঐক্যবদ্ধ,
পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজের মতো মসজিদের বাইরে ঐক্যবদ্ধ থাকতো, কাফের মুশরিক বেঈমানরা মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন চালানোর সাহসও পেত না। ঐক্য আছে আমাদের মধ্যে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের উপরে এত মুসিবত আসতো না। আপনাদের কথা কি আর বলবো, আমরা হুজুরদের মধ্যেই তো মিল মহব্বত। আপনাদের কথা কি আর বলতাম। ওই যে আমি প্রায় জায়গায় বলি, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, ব্যাঙের কাজ লাফালাফি করা, ব্যাঙকে কি পাল্লায় রেখে দেওয়া সহজ নাকি? আরো জুড়ে বলেন। পাল্লার মধ্যে ব্যাঙ রেখে দেওয়া যেমন কঠিন, তেমনি আলেমদেরকে এক জায়গায় বসানো কঠিন। আমরা নামাজ থেকে ঐক্যের শিক্ষা নিতে পারলাম না, এই জন্য আমরা এখনো শক্তিশালী হতে পারলাম না। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই বলে ইসলাম বিরোধীরা আলেমদের হাতে হাত করা আর পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগানোর সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে শক্তি আছে। নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নিতে হবে। নবীজি বলেছেন, মুমিনে মুমিনে মুসলমানে মুসলমানের সম্পর্ক কেমন হবে শোনো। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর প্রাচীরের মতো, দেয়ালের মতো। ভালো করে বুঝেন, এই পিলার, এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত কেউ যদি সারি সারি ইট এখানে রাখে, ইটের উপরে ইট, ইটের উপরে ইট, ইটের উপর ইটের লাইন, কিন্তু যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া না লাগায়, তাহলে ইটের এই সারি, ইটের এই লাইনগুলোকে বাচ্চা একটা আলতো করে ছুঁইলেও সেটা পড়ে যাবে। তাহলে বোঝা গেল, জোড়া না থাকলে, ঐক্যবদ্ধ না থাকলে শত শত ইটও মজবুত হতে পারে, কিন্তু যখন শত শত ইটগুলোকে জোড়া লাগিয়ে দেওয়া হবে, একত্রিত করা হবে, সিমেন্ট আর বালু দিয়ে যখন এক করে দেওয়া হবে, অ্যাটাচ করে দেওয়া হবে, তখন আর ধাক্কাইয়া ফালানো যাবে না। মুসলমানরা যদি বিচ্ছিন্ন থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে কাফের মুশরিকরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবে। আর মুসলমানরা যদি একটা দেয়ালের মতো, একটা প্রাচীরের মতো মজবুত বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের পায়ের তলায় এসে পড়ে যাবে। আলেমদের মধ্যে আজ ঐক্য নেই বলে আলেমদের উপরে মুসিবত এসেছে। আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতেন, তাহলে আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার সাহসও কেউ কোনোদিন করতে পারত না। ঐক্যের ভেতরে একটা শক্তি আছে না নাই? আপনাদের প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, বলেন তো আপনারা, একটা লাঠি ভাঙ্গা সহজ না কঠিন? কথা বলেন না কেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন? হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? সহজ। সহজ। এই তো আপনি একটা মোচড় দিবেন, ভেঙে যাবে এটা। এখন যদি প্রত্যেকের হাতে 100টা লাঠি দেওয়া হয়, 100টা লাঠি একসাথে আপনি কি ভাঙতে পারবেন? পারবেন না। একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা যদি আলাদা আলাদা থাকে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আলাদা আলাদা থাকে, ঐক্য না থাকে, একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে, তার মেরুদণ্ড ভাঙাও ইসলাম বিরোধীদের জন্য অত্যন্ত সহজ। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, খুব কঠিন কাজ, ঠিক তেমনি আমরা যদি ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মেরুদণ্ড ভাঙা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে জবান খোলার সাহসও কারো হবে না ইনশাআল্লাহ। তারা নামাজ থেকে আমাদের কিসের শিক্ষা নিতে হবে? জোরে বলেন না। ঐক্যের শিক্ষা। আমরা নামাজের বাইরে, নামাজে আমরা ঐক্যবদ্ধ যেমন থাকি মসজিদে, নামাজের বাইরে মুসলমান দলাদলি করব। আমরা আমাদের মধ্যে দলাদলি আছে না? কয় আমি ওয়াহাবি, আরেকজন কয় আমি দেওবন্দি,
আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমি গরম সুন্নি, আরেকজন কয় আমি ঠান্ডা সুন্নি, আরেকজন কয় আমি মাঝারি টাইপের সুন্নি। আরে ভাই, আফসোস লাগে আপনার জন্য, আপনি আপনার পরিচয় এটা সেটা দিতে পারলেন, কিন্তু সাহস করে আনন্দের সাথে নিজের পরিচয় মুসলমান দিতে পারলেন না। আমাদের পরিচয়ে আমরা কি? আরো জোরে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত,